हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। তো আজকে গাইস যেতে চলেছি এখন আমি একটু ঘুরতে। তো ফাইনালি গাইস অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ এলো। তো এতদিন সময় পাচ্ছিলাম না কাজের খুব কিজিবিজিতে। তো আজকে আমি জানুয়ারি মাসের 2 তারিখ, আমি আজকে ছুটি আছে বলে আজকে দিনের বেলায় ঘুরতে বেরালাম। তো শুরু করা যাক আমাদের এই আজকে নতুন ব্লগ। তো যেতে যেতে ফার্স্টেই লালবাগে অতিরিক্ত ভিড়, তো আমি যেতে যেতে চলেছি এখন লালবাগ। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন। আর লালবাগে এতটাই ভিড় হয়, ফার্স্ট জানুয়ারির দিন তো অস্বাভাবিক একটা ভিড় ছিল। মানে ফিস্টের সিজন, যেহেতু সবাই ফিস্টে এখানে আসে বাইরে থেকে। তো ফার্স্ট আমি যাব মতিঝিল, মতিঝিল থেকেই কিন্তু আরও অন্য একটি জায়গায় যাব, যেটি আমাদের সব থেকে আকর্ষণীয় জিনিস। তো যাও আমরা এখানে যেতে যেতে রাস্তার কিছু ভিডিও যেটি আমার সাথে রাস্তায় ঘটলো। এবং মোটো ব্লগিংয়ে তো এগুলো কমন ব্যাপার যেগুলো ঘটে আমাদের সাথে। তো গাইজ এই অবধি তো সব ফাঁকাই ছিল, মতিঝিলেও সেরকম ভিড় আমরা দেখতে পাইনি, নাই বললেই চলে অ্যাকচুয়ালি। তো এখন আমি যেতে চলেছি এমন একটি জায়গা, এটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর আমাদের এই মুর্শিদাবাদের টোটোর অত্যাচার অস্বাভাবিক একটা টোটোর অত্যাচার। তো এখানটায় আস্তে আস্তে যাওয়া ভালো, জাস্ট স্কুলটা ছুটি হয়েছে আর ট্রাফিক জ্যাম্পও আছে। তো এই যে সব ফিস্টের গাড়িগুলো যা আসা যাওয়া করছে, তো সেই কারণে আমি আস্তে আস্তেই যাচ্ছি, বেশি তাড়াহুড়ো দরকার নেই। তো গাইজ আমাদের মতিঝিল অবধি কিন্তু রাস্তাটা ফাঁকাই ছিল, তারপরেই কিন্তু আমাদের রাস্তার যেটি জ্যাম্প, আর এত ছোট রাস্তায় রাস্তাটা যে একটুখানিতেই মানে এই সিজনটাই তো বেশিরভাগ টাইমটা জ্যাম্পে পড়ে থাকতে হয় আমাদের এই মানে মুর্শিদাবাদের লালবাগে। তো চলো কি আর করার আছে, তাও গাড়ি আগাচ্ছে আস্তে আস্তে, বেশ ভালোই লাগছে। তো সামনে আছে গাইস টাটা পাঞ্চ। তো বেশি কিছু করা যাবে না, পাঞ্চ দিয়ে উড়িয়ে দিবে। তো ঠাকুমাটাকে পার হয়ে যাক। কি গাইস, এরা একটু দাঁড়ালে কি যায় এসে যায়, এরা ভেবে পায় না যে সব কিছুতেই আগে যাব। তো আমাদের সেবিক দাদা দাঁড়িয়ে আছে, তো আমি লেফট সাইড দিয়ে ঢুকে পড়লাম। তো রাস্তাটা এখান থেকে ফাঁকায় দেখলাম, একটু স্পিডটাও বাড়িয়ে নিলাম, বেশ ভালো। ও ভাই সাহ, দেখুন একবার যে কি ভয়ঙ্কর দৃশ্য। তাও স্পিডটা জাস্ট কম ছিল বলেই একটুর জন্য বেঁচে গেলাম। আর এখানে এই টাইমে ফিস্টের গাড়ি তো এত ছোট রাস্তা এমনিতেই জ্যাম্প হয়ে যায়, তার ভিতরে তো এখন ফিস্টের টাইম, এই নারা তো আবার হর্ন মেরেই যাও শুনতে আর পায় না রাস্তায়। তো সামনে দিয়ে ওভারটেক করার মতন পজিশন নেই, একটু পরে ওভারটেক, তো ফাইনালি ওভারটেক করে নিয়েছি। ও ভাই সাহেব, দেখো দেখো রাস্তা থেকে কোথায় নেমে যেতে হচ্ছে গাইস, কিভাবে এরা গাড়ি ড্রাইভ করে যে রাস্তার সাইড দিয়ে নেমে আমাকে বাইক চালাতে হচ্ছে। ও ভাই সাহেব, এইখানেও সেম কেস গাইস, দেখো একবার এই জিনিসগুলো যে কি অবস্থা আমাদের এখানকার মানুষের। দেখাশোনা ফ্রি গেলেই হলো, আর লেগে গেলে তো স্বাভাবিক বাইকওয়ালারই দোষ। তো গাইস চলে এসেছি আমি এখন হাজারদুয়ারি।
ভাবলাম এই জানুয়ারি মাসে যাই একটু, বছরের দ্বিতীয় দিন হাজারদুয়ারি থেকে ঘুরে আসি। আর এইখানে কিন্তু অস্বাভাবিক একটা ভিড়। তো পরপর এত গাড়ি দেখতেই পাচ্ছেন, সব কিন্তু বেশিরভাগ হাজারদুয়ারি এখন ফিস্টে আসছে। তো সেই টাইমে আমিও চলে এলাম একটু ঘুরতে, যাই হাজারদুয়ারি ঘুরে আসি। তো এর আগের বছর কিন্তু আমি হাজারদুয়ারিতে একটা ভিডিও বানিয়েছিলাম হাজারদুয়ারি নিয়ে, হাজারটা গেট কেন এবং বিভিন্ন জিনিস নিয়ে ওইটি আছে। যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার এই ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারেন। তো গাইজ এখন ঢুকে গেছি মার্কেটের ভিতর হাজারদুয়ারির। তো মার্কেটটা একটু জমজমাট আছে বেশ। এখানে আমাকে আস্তে আস্তে যেতে হবে, বেশি জোরে গাড়ি চালানো যাবে না। এই ভাই সাহেব তো দেখো, একে একে একবার দেখুন কেউ। তো মোটামুটি ভালোই ভিড় আছে হাজারদুয়ারিতে, একটু আগে দেখলেন গাড়িগুলো। তো চারিদিকে লোক আসা যাওয়া করছেই। আর এগুলো সব খাবার হোটেল টোটেল। তো বেলা হয়ে গেছিল, তো এই সব খাওয়ার জন্য এখানে এসেছে যারা এখানে ঘুরতে এসেছে, ফিস্টে না। তো এই ভিড়ের মিডিল দিয়ে আর আমি সামনের দিকে যাব না, তো আমি রাইট সাইড দিয়ে ঢুকে পড়বো। সামনে যেহেতু আরো জ্যাম্প হবে বলে আমি এখন ওই টাইমে আমরা, তো ভাই আমাকে দেখছে, সামনে হেলমেটে ক্যামেরা লাগানো তাই। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, যেখানে টোটোর ভিড় হয়ে থাকে অল টাইম। এই যে এদের দেখাশোনা ফ্রি, এর কোনো ব্যাপারই না। এরা টোটো চালায় না, এরা প্লেন চালায়, মানে না হেলিকপ্টার হেলিকপ্টার, এরা হচ্ছে হেলিকপ্টার, এরা হাতে পেলেই উড়াতে শুরু করে। থামাথামি সিস্টেম ফ্রি এদের। তো এইদিকেও গাইজ একটু জ্যাম্প আছে। একটু আগে বললাম টোটো, এই যে টোটো, টোটো আর টোটো, চারিদিকে টোটো আর অটো। এখন গাইজ ঘোড়ার গাড়ি খুবই কম দেখা যায় আমাদের, লালবাগে তো মোটামুটি দেখা যায়। তো সামনে বড় গাড়িটা আছে বলে আমাকে আস্তে আস্তে যেতে হচ্ছে, বেশি জোরে চালানো যাচ্ছে না। আর সব থেকে বড় জিনিস একটু আগেই দেখলেন যে আমাদের এখানে কিন্তু বাইক চালাতে হয় খুবই আস্তে আস্তে, না হলে মানে এক পা এদিক ওইদিক হলেই কিন্তু বিপদ। কারণ এরা যেভাবে রাস্তা না দেখে এভাবে পার হওয়াটা উচিত না, যে কোনো মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেখানে উনিও খাম হতে পারেন এবং আমিও খাম হতে পারি, উভয় পক্ষের একটা খাম হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর দোষ গুণ বিচার পড়ে ফার্স্টেই বাইকওয়ালা ছাড়া কারোর দোষ হয় না। আবার একটা বাইকওয়ালাকে চার চাকাওয়ালা মারলে তখন চার চাকাওয়ালার দোষ হয়, তখন বাইকওয়ালার দোষ হয় না। তো গাইজ এখানে অনেকটা জ্যাম্পে আটকেছিলাম, এবার একটু একটু করে আগানো যায়, ওভারটেক করতেই হবে। তো গাইজ ওভারটেক করে নিয়েছি। সামনে ছিল ঘোড়ার গাড়ি, ওই কারণে এত আস্তে আস্তে যাচ্ছিল। তো ভাই সামনে আছে কেপি মানে কলকাতা পুলিশ, একটু সাবধানে যেতে হবে। এটা এই জায়গাটা বিশেষ করে কেপি পুলিশ বলে কথা আমাদের। স্যাররা এসেছে বাইরে থেকে আমাদের এখানে ঘুরতে, তো সেই জিনিসটা বজায় করে রাখতে। তো ভাই পাশে বলছিল রাইডার, ভাইকে একটা হাত দেখিয়ে দিলাম। তো বেশ লালবাগটা কিন্তু আমাদের এই টাইমটা কিন্তু বিরাট জমজমাট থাকে। আর মেনলি হাজারদুয়ারি মানে একটা আলাদাই একটা ইয়ে আমাদের বাইরেকার সবারই কাছে, যে দাদারা বোনেরা এবং দিদিরা যারা আসে তাদের কাছে লালবাগ মানে একটা অন্যরকম একটি জায়গা। তো এই জানুয়ারি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসটাই বহুত পর্যটক আসে আমাদের এখানে।
তো ওই রাস্তায় ভিড় হবে বলে আমি কিন্তু জেলখানার রাস্তা নিয়ে নিলাম। তো এই দিকটা একটু ফাঁকা আছে, সেই কারণে আমি এই রাস্তা দিয়ে চলে যাব। আর চারিদিকে গাইস একবার দেখুন, টোটো আর টোটো, টোটো ছাড়া কিছু নেই। তো ফাইনালি গাইস একটু স্পিডটা তুলে নিলাম। ओ भाई साहब, क्या सीन है ये। তো যে বুনুটি ছিল, বুনুটি কিন্তু গাড়ির আওয়াজ আর হর্নের জন্যেই ঘুরে তাকাচ্ছিল। তো এখানে গিয়ে একটু পিক আপটা বাড়িয়ে দিয়েছিলাম হালকা করে, যেহেতু আমি টান তুলছিলাম। তো একটু ঠোঁটেল দাবাতেই কিন্তু বুনুটা ঘুরে তাকাচ্ছিল। ফাইনালি গাইস এই রাস্তা পুরোটাই ফাঁকা, ঠোঁটেলটা হালকা করে বাড়িয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এখন চলে যাচ্ছি, এখন বাড়ির দিকে যাব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো সব বুনুগুলো হাসছিল ওইখানটায়। তো ফাইনালি গাইস চলে এলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে দুপুরে খাওয়া হয়নি, বাড়ি থেকেও কল আসছে পরপর, তখন বাড়ির দিকেই যাই। আবার বিকালে বেড়াতে হবে, এবং এরপরে একটি নেক্সট ভিডিও আসবে কিন্তু, ওইটাও কিন্তু অলরেডি 2টো বেজে গেছে। তারপর একটি নেক্সট ভিডিও আসবে, ওই ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার এই যে RS 200, এটাই কিন্তু আমি ফুললি সাজিয়ে ফেলেছি গাইজ। নেক্সট আবার একটি ভিডিও আসতে চলেছে RS 200 এর, ফুললি মডিফাইড লোডিড একবারে, মানে ফুল লোড মডিফায়ার। আর মনে হয় না কিছু মডিফাইয়ের জন্য আছে। তো এই রাস্তাটা একটু ফাঁকাই থাকে এই দুপুর টাইমটাই। তো এটা হচ্ছে আমাদের লালবাগ রোড, এখান থেকে কিন্তু আমাদের লালবাগ শুরু হয়ে যাচ্ছে। ও, তো ফাইনালি গাইজ ধরে নিল কিন্তু আমার পাই। তো গাইজ গাড়ি আমার ধরে নিয়েছিল। তো পেপার ঠিক থাকার জন্য কিন্তু আমাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করে ছেড়ে দিয়েছিল, তার থেকে বেশি আমাকে দাঁড়াতে হয়নি। তো এর আগেও আমি অনেক গাড়ি চালিয়েছি এবং নিয়েছি, এরকম আমার সাথে ফার্স্ট টাইম এরকম। তো বেশ ভালো লাগে যে গাড়ির পেপার ঠিক আছে, এবং পেপার ঠিক রাখাই ভালো। সব আছে বলেই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে স্যার ছেড়ে দিল। আর যদি আমার এখানে কোনো ফল্ট থাকতো হয়তো আমার চালান হতে পারতো। তো আমি বলবো গাড়ির পেপার সবসময় ওকে রাখুন, এবং মানে যেগুলোতে কোনো প্রবলেম নেই সেই জিনিসগুলো মডিফাই করুন বাইকে। তো সেই ক্ষেত্রে আপনাকে কেউ আটকাবে না, আপনাদেরকে কেউ আটকাবে না, এবং কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো গাইজ আজকের ভিডিও কিন্তু আমি এইখানেই শেষ করতে চলেছি, এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি প্রেস করে দিবেন গাইজ। তো আবার দেখা হবে আমার সাথে নেক্সট ভিডিওতে। আর এই যে RS-টা, এর একটা পাওয়ারই একটা আলাদা গাইজ। মনে হয় যে মাঝে মাঝে সুপার বাইকের মতন একটা ফিল আসে যখন ফাঁকা রাস্তা এবং ফুল টোটাল যখন ঠেকে যায় না গাইজ, তখন একটা অসাধারণ একটা ফিল আসে। এবং এখনো অবধি আমি এখনো ফুল টোটাল ঠেকাতে পারিনি। আমার টপ স্পিড 145 এই গাড়িতে আমি নিজে তুলেছি, মানে তখনও তারপরেও টোটাল ছিল, তাও আমি পিক আপ বাড়াতে পারিনি। তো বেশ ভালোই লাগে। এবং আমার এর আগে দার্জিলিং এর ভিডিও 1 পার্ট এবং 2 পার্ট দেখেছেন, এখনো ভিডিও অনেক বাকি আছে। তো আমার চিপটা একটু প্রবলেম হয়েছে বলেই ভিডিও ছাড়তে পারছি না। তো নেক্সট কদিনের ভিতরেই কিন্তু আমার দার্জিলিং রাইড ভিডিও চলে আসছে ফুললি। তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি, টাটা।